নমস্কার বন্ধুরা, স্বাদের সঙ্গীতে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ আলু দিয়ে সয়াবিন কারি। তো সয়াবিন কারি বানানোর জন্য কি কি লাগছে সেগুলো আগে বলে দিই। প্রথমে এখানে লাগছে সয়াবিন, এটা আমি জলে সেদ্ধ করে নিয়েছি। তার সাথে লাগছে এখানে আলু, এখানে সর্ষের তেল লাগছে, আর এটা পেস্ট করব আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো। তার সাথে এখানে তেজপাতা আর গোটা গরম মশলা আছে, তার সাথে জিরে আছে, নুন, হলুদ, আর এটা ধনে আর জিরে গুঁড়ো মিশিয়ে, আর তার সাথে এখানে গরম মশলা গুঁড়ো, আর এখানে আলু রাখা আছে। আমি কড়াই গরম করে নিয়েছি, এবার ওর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল যতক্ষণ গরম হচ্ছে আমি ততক্ষণ পেস্টটা বানিয়ে নেব। আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, একটু জল দেব এর সাথে। তেল গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার ভালো করে ভেজে নেব। আমি সয়াবিনটা ভাজবো না, আপনারা চাইলে একটু তেলে ভেজেও নিতে পারেন। এবার ভালো করে আমি একটু লাল করে ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা, আদা আর টমেটো যে পেস্টটা বানিয়েছি ওটা আমি দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম, তারপর নুন দিয়ে দিলাম, তারপর ধনে আর জিরে যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। অনেকে সয়াবিন খেতে চায় না, কিন্তু এরকমভাবে বাড়িতে বানিয়ে দিলে তারা নিশ্চয়ই খাবে। সবাই সয়াবিন কারি বানাতে নিশ্চয়ই পারেন বন্ধুরা, কিন্তু আমি যেরকমভাবে বানাই সেরকমভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন, ভালোই লাগবে। বাচ্চারাও চেটে পুটে খেয়ে নেবে। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমার আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, কেউ আমার ভিডিও স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখারই চেষ্টা করবেন। অনেকেই আছেন যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি কিন্তু দেখছেন,
তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমার পুরো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে একটু গরম জল দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। আমি গরম জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনা খুলে দেখব যে আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ওপর থেকে জাগরি পাউডার দিয়ে দিচ্ছি, আপনারা চিনি দিতে পারেন। আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, সেই জন্য দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে নিরামিষ সয়াবিন আলু কারি। এটা আমি একটু ঝোলঝোলই নামাবো, কারণ যত ঠান্ডা হবে এটা তত ঘন হয়ে যাবে, সেই জন্য। হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিলাম। এবার আমি বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।